ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021 সেশনের ডিএলএডের ইতিমধ্যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সেক্ষেত্রে অনেকেরই এনসি এসছে এবং অনেকেরই ফেলও রয়েছে। সেক্ষেত্রে যে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির বিষয়টা রয়েছে সেই নিয়ে অনেকেই আমাকে বিভিন্ন রকমভাবে কমেন্ট করেছো যে স্ক্রুটিনি করা ঠিক হবে না রিভিউ করা ঠিক হবে। সেক্ষেত্রে রিভিউয়ের ক্ষেত্রে কোনো রকম প্রশ্নের বা কোয়েশ্চেনের নাম্বার কমবে বা কমার সম্ভাবনা থাকে কি না, এটাও একটা প্রশ্ন দেখলাম। এছাড়াও তোমাদের আরেকটা প্রশ্ন দেখলাম যে তোমাদের যে 700 মার্কস রয়েছে ফাইনালে, সেই 700 মার্কসটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, অর্থাৎ মার্কস ডিভিশনটা কীরকম রয়েছে, ইত্যাদি আরও অনেক রকম প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। তো চলো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমে বলি যে 2021 সেশনের ডিএলএডের দ্বিতীয় বর্ষের অর্থাৎ ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের 700 মার্কস কিন্তু ফুল মার্কস ছিল। সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজকেই কিন্তু তোমাদের রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে ডিজিটাল মার্কশিট কলেজ থেকে সংগ্রহ করবে। যদি এখনও পর্যন্ত কোনো কলেজে মার্কশিট না দিয়ে থাকে, অবশ্যই তোমরা কলেজকে ফোন করতে পারো এবং সম্ভবত তোমরা সামনের সপ্তাহে হয়তো কাল থেকে তোমরা মার্কশিট পেতে শুরু করবে। তো সেটা অবশ্যই তোমাদের কলেজকে ফোন করে সেক্ষেত্রে জেনে নাও কবে মার্কশিট দেওয়া হচ্ছে। ডিজিটাল মার্কশিট সকলেই সংগ্রহ করতে পারবে এবং যারা মার্কশিট পেয়েছো তাদেরকেও বলি, এবং যারা পাওনি ইতিমধ্যে, যারা দু একদিনের মধ্যে পাবে হয়তো, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন রয়েছে 700 মার্কস। প্রথমেই তো আমরা জানি যে CC02 এডুকেশনাল স্টাডিজে রয়েছে 100 মার্কস, CC03 কন্টেম্পোরারি স্টাডিজে রয়েছে 100 মার্কস, তাহলে 200 হলো। CC04 পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম 100 মার্কস, CC05 কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন 100 মার্কস, তাহলে 400 মার্কস হয়ে গেল। এরপর রয়েছে P3 স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং, যেটাতে তোমার থাকবে ইন্টারনাল এবং এক্সটার্নাল 100 অর্থাৎ 200 মার্কস, তাহলে 600। এবং P4 স্কুল বেসড অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনাল হেলথ এডুকেশন। তো এই যে বিষয়টা রয়েছে এটাতে থাকছে তোমাদের স্কুল বেসড অ্যাক্টিভিটি থাকছে 100 মার্কস, তাহলে 700 মার্কস হয়ে গেল এখানে তোমাদের। আবার বলছি CC02 অর্থাৎ এডুকেশনাল স্টাডিজের 100, কন্টেম্পোরারি স্টাডিজের 100, পেডাগোগি অ্যাক্রস কারিকুলামের 100, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশনের 100, 400 হলো। 200 নম্বর থাকছে তোমাদের স্কুল ইন্টার্নশিপ উইথ প্র্যাকটিস টিচিং, ইন্টারনাল 100 এক্সটার্নাল 100, তাহলে 600 নম্বর। এবং 100 নম্বর থাকছে স্কুল বেসড অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হেলথ এডুকেশন। তো এই যে বিষয়টা রয়েছে এটাতে 100, তাহলে টোটাল 700 নম্বর হয়ে গেল। এখন হচ্ছে যে মার্কশিট যখন তোমরা পাবে সেখানে দেখবে তোমাদের এনসি আসার কারণটা আমি এর আগেও ভিডিওতে বলেছি যে এনসি কেন আসছে। এনসি আসা দেখবে তোমরা কমেন্টে জানিয়েছো যে অনেক কলেজের এনসি এসছে। এনসি আসার প্রধানত হচ্ছে যে কেউ যদি পার্ট 1 ক্লিয়ার করে না থাকো, অর্থাৎ পার্ট 1-এ যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে, পার্ট 1-এ যদি কেউ সাপ্লি পেয়ে থাকো, কোনো সাবজেক্ট পরীক্ষা দাওনি বা কোনো সাবজেক্টের ব্যাক এসছে, তাহলে কিন্তু তোমাদের পার্ট 2 এর রেজাল্টে এনসি দেখাবে, শো করবে। যখন মার্কশিটটা পাবে তখন সেখানে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও অনেক কলেজের ইন্টারনাল মার্কস এখনও জমা হয়নি। ইন্টারনাল মার্কস কোনো না কোনো কারণবশত হয়তো জমা করা হয়নি বা যেভাবে হোক, তাহলেও কিন্তু তোমাদের এনসি এসেছে বা আসবে। এই ধরনের বিষয়গুলো অনেক রকমের প্রবলেম থাকার ফলে এনসি থাকছে। এছাড়াও তোমাদের হচ্ছে যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যদি ম্যাচিং না করে তাহলেও এনসি দেখা যাচ্ছে। এখন হচ্ছে যে যারা এনসি পেয়েছো বা সাপ্লিমেন্ট পেয়েছো বা ফেল করেছো, তাদের রিভিউ এবং স্ক্রুটিনি ডেট দেওয়া হয়েছে 31 মে পর্যন্ত। তো এখন যারা রিভিউ করবে তারা অনেকে কমেন্ট করছে যে স্যার নাম্বার কমে রিভিউ করলে। হ্যাঁ, নাম্বার কমে, কিন্তু নাম্বার কমার সম্ভাবনাটা খুব কম থাকে। আমি বলবো না যে একেবারে যে নাম্বারটা কমে না, কমতে পারে, সেটা 10% চান্স রয়েছে যে হ্যাঁ নাম্বার কমলেও কমতে পারে, কিন্তু 90% কিন্তু কমার সম্ভাবনা থাকে না, হয় বাড়বে নচেত যে নাম্বারটা ছিল সেটাই থাকবে। কিন্তু স্ক্রুটিনির সঙ্গে ডিফারেন্সটা কোথায়? স্ক্রুটিনি হচ্ছে তোমার শুধুমাত্র নাম্বারগুলো টোটাল করা হয়, অর্থাৎ নাম্বারগুলোকে কাউন্টিং করা হয়। কিন্তু আমাদের রিভিউ যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে সেটা কিন্তু দেখা হয়, অর্থাৎ তোমার দ্বিতীয়বার খাতাটি পুনঃমূল্যায়ন করা হচ্ছে। এটা হচ্ছে রিভিউ। তো
তো তোমাদের যে প্রশ্নগুলো আশা করেছিল সেগুলো প্রশ্নগুলো আনসার দিতে পারলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো, অবশ্যই কমেন্ট করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে তোমাদের মার্কশিট পাওয়ার পর অবশ্যই জানাবে কেমন রেজাল্ট হয়েছে, এবং আশা করি প্রত্যেকেরই ম্যাক্সিমাম ছেলেমেয়ের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে, তোমাদেরও আশা করি রেজাল্ট ভালো হবে। তো পরবর্তী ভিডিওতে আমি 2024-26 যে অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে সেই নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি।